স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা যে বিষয়টি রয়েছে সেখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের তৃতীয় সেমিস্টারের প্রথম অধ্যায় যেটা রয়েছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং তারপরে আমরা এই অধ্যায় থেকে এমসিকিউ নিয়ে আসবো। ম্যাক্সিমাম স্টুডেন্টদের, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টারে বাংলা নিয়ে পড়ছে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের প্রশ্ন থাকে স্যার 25 নাম্বার তো আমাদের টেক্সচুয়াল থেকে থাকবে, কিন্তু বাকি 10 নাম্বার ভাষা এবং 5 নাম্বার শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস নিয়ে সর্বমোট 40 নাম্বারে আমরা পরীক্ষা দেব। কি করে আমরা 40-এ 40 পেতে পারবো, সেই জায়গাটায় কিন্তু মাইনাস হয়ে যায় এই জায়গাটার নাম্বারগুলো। তাহলে সেক্ষেত্রে আজকে আমরা যে প্রথম অধ্যায় রয়েছে, ক্লাসটি করো ভালো করে, ধৈর্য দিয়ে দেখবা, বিস্তারিতভাবে আমি ক্লাসটিতে আলোচনা করব এবং তোমাদের এই পড়াশোনাটাকে আরো সহজ সরল বানাতে আমরা কিন্তু তৈরি করেছি সেটা হচ্ছে আমাদের একটা সহায়িকা বই। আজকে আমাদের সেন্টার থেকে প্রকাশিত হয় যে পিস্টিক্যাল এডুকেশন, তোমরা দ্বিতীয় অংশ ভাষা এবং তার সংস্কৃতির ওপরে লেখনীতে মিরাজ এবং সম্পাদনায় আমি রয়েছি বইটির। এখানে তার একটা পেজ আমরা বইয়ের দিয়েছি যে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, দেখা গেল তোমাদের টেক্সট বইয়ে অনেক অনেক ডিটেলসে আছে, 10 পাতা দেখা গেল, এবার 10 পাতার পেজকে আমরা 1 পাতায় নামিয়ে এসেছি এবং এই 1 পাতা যে বইটা আছে সেই বইটা কিন্তু আমরা একদম সম্পূর্ণ ওয়ান লাইনার করে দিয়েছি এবং তার সঙ্গে তোমরা যেটা পাচ্ছ এমসিকিউ পাচ্ছ, সাথে পাচ্ছ মক টেস্টের সিরিজ, ঠিক আছে, ইত্যাদি বিষয়গুলো বাড়িতে বসেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং কল নাম্বার রয়েছে, সেখানে কল করে এটা দ্বিতীয় অংশের ওপরে বই, এছাড়া আমরা প্রথম অংশের ওপরেও বই করেছি বা পুরো কম্বাইন্ড বই। এই বইটা যদি নিতে চাও, এটা কম্বাইন্ড বুক আমাদের, যেটা তৃতীয় সেমিস্টারের পুরো বইটা, যেখানে গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা, ভাষা, শিল্প সাহিত্য এবং সংস্কৃতি ইতিহাস থেকে শুরু করে এমসিকিউ ফরম্যাটে প্লাস ওয়ান লাইনার ডিটেলসে দেওয়া আছে এখানটায়। আর এই বইটা অনলি ফর দ্বিতীয় খণ্ড। যদি কেউ ভাবছো প্রথম খণ্ড আমার দরকার নেই, আমি দ্বিতীয় খণ্ড নেব, আমি দ্বিতীয় খণ্ডও নিতে পারি, ঠিক আছে। এই হচ্ছে তার দুটো বই। এবার বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা সংজ্ঞা এবং আলোচনা পদ্ধতি সম্পর্কে আমরা জেনে নেব। দেখো, সংজ্ঞা কি বলছে, ভাষার বিজ্ঞানসম্মত চর্চাকেই বলা হয় ভাষা বিজ্ঞান। তাহলে ভাষা বিজ্ঞান কাকে বলে? ভাষা নিয়ে যদি আমরা বিজ্ঞানসম্মত চর্চা করি তাহলে তাকে বলছে ভাষা বিজ্ঞান। বলছে এটি ভাষার অভ্যন্তরীণ নিয়ম এবং বিন্যাস কিন্তু বিশ্লেষণ করে থাকে। এবার আরোহমূলক পদ্ধতি, এটা কিন্তু একটা ভাষা বিজ্ঞানের আলোচনায় গতি বিশেষ বা পার্টিকুলার থেকে সাধারণ বা জেনারেলের দিকে কিন্তু অগ্রসর হয়, যা একটি খাঁটি আরোহমূলক পদ্ধতি। তাহলে কি ভাষা বিজ্ঞানের আলোচনা কি? এটা কিন্তু একটা আরোহমূলক পদ্ধতি। হ্যাঁ, এবার বৈজ্ঞানিক ধাপের মধ্যে যদি বলি, এবার ভাষা আলোচনার প্রথম বৈজ্ঞানিক ধাপগুলির মধ্যে কি আছে? তথ্য সংগ্রহ করা, নথিভুক্তকরণ, বিশ্লেষণ, সাধারণীকরণ এবং যাচাইকরণের মাধ্যমে সূত্র গঠন। এই পার্টগুলো কিন্তু বৈজ্ঞানিক ধাপ সমূহগুলো একটা ভাষা বিজ্ঞানের আলোচনার প্রসঙ্গে রয়েছে বা আসে। এবার আমরা মৌখিক বনাম লিখিত ভাষা ও পরিধি সম্পর্কে একটু জেনে নেব। যেমন মুখের ভাষার গুরুত্ব কি? ভাষা বিজ্ঞান প্রধানত মানুষের মুখের ভাষার বা মৌখিক ভাষার কিন্তু চর্চা করে থাকে। লিখিত ভাষা এর মুখ্য আলোচনার বিষয় কিন্তু নয়। দেন রয়েছে প্রাচীনত্ব। মৌখিক ভাষা লক্ষ লক্ষ বছরের পুরনো হলেও মানুষের তৈরি কিন্তু লিখিত রূপ বা লিখন পদ্ধতি মাত্র 5 থেকে 7,000 বছর কিন্তু নবীন বা পুরনো, মানে নবীন বলতে নতুন বোঝাচ্ছে। দেন বলছে পরিধি, এটি নির্দিষ্ট কোনো একটি বা দুটি ভাষার গণ্ডিতে কিন্তু সীমাবদ্ধ নয়, বরং সাধারণভাবে ভাষার সার্বিক গঠন, প্রকৃতি এবং অন্যান্য বিদ্যার সাথে কিন্তু এর একটা নিবিড় সম্পর্ক রয়েছে বা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। নেক্সট রয়েছে ভাষা বিজ্ঞানের 3টি প্রধান শাখা রয়েছে। সেই শাখাগুলো কি কি? দেখো, প্রথমে রয়েছে তুলনামূলক ভাষা বিজ্ঞান। 1786 সালে স্যার উইলিয়াম জোন্স এর সূত্রপাত করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে প্রশ্নটি। বলছে এটি সমগোত্রজ ভাষাগুলির মধ্যে ঐতিহাসিক তুলনা করে মূল উৎস ভাষাকে, যেমন ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, পুনর্নির্মাণ করে। দেন রয়েছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে কি হয়? ভাষার কালগত রূপান্তর এবং সময়ের সাথে বিবর্তন নিয়ে আলোচনা করে। যেমন প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার জন্ম, ধ্বনি পরিবর্তন এবং অন্যতম প্রধান আলোচ্য বিষয় কিন্তু এটা থাকছে। এবং বর্ণনামূলক ভাষা বিজ্ঞানে কি আসছে? বলছে এটি অতীত নয় বরং সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি নিয়ে বিচার বিশ্লেষণ করে। এর মূল আলোচ্য বিষয় হলো ধ্বনি, রূপ, বাক্য ও শব্দার্থের সমকালীন একটা রূপ। ক্লিয়ার?
আচ্ছা, প্রধান ও ফলিত ভাষাবিজ্ঞান, ভাষার তত্ত্বগত কেন্দ্রীয় গঠন কাঠামো বনাম বহির্জগতে এর প্রায়োগিক বিজ্ঞান। এবার এর মধ্যে কোন কোন বিষয়গুলো আসবে দেখো। প্রধান ভাষাবিজ্ঞান আসবে, বলছে ভাষার নিজস্ব অভ্যন্তরীণ কেন্দ্রীয় গঠন প্রণালী ও বিন্যাস নিয়ে আলোচনা করে। এর 5টি প্রধান শাখা রয়েছে। 1 নম্বর রয়েছে ধ্বনি বিজ্ঞান, দেন ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। দেন রয়েছে এখানে ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে যেমন ভাষার সঙ্গে মানব সমাজ, মন বা অন্যান্য জ্ঞান শাখার সম্পর্ক এবং বাস্তব জীবনে তার প্রয়োগ বিধি নিয়ে আলোচনা করে। এর প্রধান শাখাগুলির মধ্যে সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান এবং শৈলী বিজ্ঞান রয়েছে। তাহলে প্রধান ভাষা বিজ্ঞান মধ্যে কি রয়েছে? ধ্বনি বিজ্ঞান, তারপরে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। হ্যাঁ, এটা 4টা শাখা হবে। হ্যাঁ, 6 প্রশ্ন 4টি শাখা হবে। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে রয়েছে ফলিত ভাষা বিজ্ঞানের 5টা শাখা: সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান এবং শৈলী ভাষা বিজ্ঞান। ঠিক আছে, ওকে। নেক্সট রয়েছে ফলিত শাখা এবং সমাজ ভাষা বিজ্ঞান সম্পর্কে আমরা একটু জেনে নেই। রেজিস্টার সম্পর্কে পরীক্ষায় খুব আসে। বলছে উপলক্ষ, পরিস্থিতি বা সামাজিক পরিবেশের তারতম্য অনুযায়ী মানুষের নিজস্ব ভাষা এবং উপভাষার যে শৈলীগত বদল ঘটে তাকে ভাষা বিজ্ঞানের রেজিস্টার বলা হয়। ক্লিয়ার? দেন কোড ও কোড বদল, বলছে কোনো ব্যক্তির বিশেষ উপহার মানে উপভাষার নিজস্ব সুসংহত রূপটি হলো কোড। পরিস্থিতি অনুযায়ী এক কোড থেকে অন্য কোডে বদল নেওয়ার প্রক্রিয়া হলো কোড বদল। ঠিক আছে, নেক্সট কি রয়ে আসবে? দ্বিভাষিকতা বা বাইল্যাঙ্গুয়ালিজম। বলছে যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী একই সঙ্গে সমান্তরালভাবে দুটি ভিন্ন ভাষা ব্যবহারে পারদর্শী হয় এবং বাস্তব জীবনের ব্যবহার করে তাকে দ্বিভাষিকতা বা বাইলিঙ্গুয়ালিজম বলা হয়। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা জেনে নেব মনোভাষা বিজ্ঞান এবং চমস্কির বা নোয়াম চমস্কির তত্ত্ব সম্পর্কে। ল্যাডের ফুল ফর্ম হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ওকে, এখানে আমাদের ভাষা ও মনস্তাত্ত্বিক সম্পর্কের মধ্যে কি আসবে? মনোভাষা বিজ্ঞান। বলছে ভাষা মানুষের মনস্তাত্ত্বিক সম্পর্ক এবং শিশু কিভাবে ভাষা শেখে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এই বিজ্ঞান। এবার বলছে সহজাত সামর্থ্য। বলছে নোয়াম চমস্কির মধ্যে মানুষের মধ্যেই ভাষা শেখার একটি সহজাত সামর্থ্য থাকে, মানে প্রত্যেকটা মানুষই কিন্তু সহজাত সামর্থ্য দ্বারা ভাষা কিন্তু সে কিন্তু শিখতে পারে। দেন কি বলছে? এর জন্য তিনি মানুষের মস্তিষ্কে ল্যাড বা ভাষা গ্রহণ যন্ত্রের ধারণা দিয়েছেন। দেন সর্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার। চমস্কির মতে মানুষের মস্তিষ্কে ব্যাকরণের মৌলিক কাঠামোটি পূর্ব থেকেই প্রি প্রোগ্রামড অবস্থায় কিন্তু সংরক্ষিত থাকে। অর্থাৎ আমাদের মাথার মধ্যে কিন্তু এই যে জিনিসটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটা অটোমেটিক্যালি সেট থাকে, কিন্তু জন্ম থেকেই কিন্তু এটা সেট থাকে। তো ধীরে 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 আমরা যত কথা শুনবো আমরা কিন্তু তত বেশি কিন্তু শিখতে পারবো। ক্লিয়ার? ওকে, নেক্সট রয়েছে আমাদের স্নায়ু ভাষা বিজ্ঞান, মস্তিষ্কের ভূমিকা এবং আধুনিক প্রযুক্তিগত আমরা বিষয়টা দেখব। বলছে বামগুলারদের ভূমিকা। আমরা যদি লেফট সাইডের ভূমিকা দেখি তাহলে কি বলছে? মানুষের ভাষা সৃষ্টি, অনুধাবন এবং সংযোগ স্থাপন মস্তিষ্কের বাম গোলার্ধে হয়ে থাকে। বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এটা পালন করে। আধুনিক প্রযুক্তির মধ্যে পিইটি বা এফএমআরআই মানে জাতীয় আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে কিন্তু আজকাল স্নায়ু ভাষা বিজ্ঞানের উচ্চতর গবেষণা করা হচ্ছে। দেন পল ব্রোকারের অবদান কি বলছে? যে 1861 সালে ফরাসি শল্যবিদ পল ব্রোকা প্রথম কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন যে মানুষের মস্তিষ্কের নির্দিষ্ট অংশের সঙ্গে ভাষার মৌল প্রকাশ কিন্তু যুক্ত থাকে। ক্লিয়ার? এবার চলে আসবো আমরা নৃভাষা বিজ্ঞান এবং শৈলী ভাষা বিজ্ঞান নিয়ে। নৃভাষা বিজ্ঞানে কি বলছে? সংস্কৃতি ও ভাষা। ভাষার সামাজিক ও ঐতিহাসিক বিবর্তনের সাথে সমাজ, নৃগোষ্ঠী, সংস্কৃতি এবং সামাজিক বিশ্বাসের কিন্তু পারস্পরিক সম্পর্ক বিচার এই বিজ্ঞানের মূল কাজ। আদিম ভাষা সংরক্ষণ। বলছে এটি বিশ্বের লিপিহীন আদিম জনজাতির ভাষা সংরক্ষণ, পঠন পাঠন এবং বিশদ বিশ্লেষণ বিশেষ গুরুত্ব কিন্তু আরোপ করে থাকে। শৈলী ভাষা বিজ্ঞানে কি হয়? বলছে স্টাইল বা লেখার ধরন শৈলী ভাষা বিজ্ঞানে চলে আসে। কোনো লেখকের বিশিষ্ট এবং স্বতন্ত্র লেখার ধরন বা স্টাইল বিশ্লেষণই হলো শৈলী ভাষা বিজ্ঞান। লাং বা পারল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্বশুর প্রবর্তিত মানে ফ্রেদিনা দা শ্বশুর প্রবর্তিত পারল হলো ব্যক্তির নিজস্ব বাচন ক্রিয়া। অর্থাৎ আমি যেভাবে বলছি, দেখো সবার বাচন ক্রিয়া কিন্তু সেম হয় না। আমি বলছি একরকম ভাবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ একরকম, তোমার বাচন ভঙ্গি একরকম, যার মধ্যে লেখকের শৈলী কিন্তু নিহিত অবস্থায় থাকে। দেন প্রকার এবং প্রকরণ। বলছে এটি মূলত মূল্যায়ন ভিত্তিক ও বর্ণনামূলক। শৈলী বিচারের টুলগুলি হলো প্রমুখন, বিচ্যুতি, সমান্তরালতা ইত্যাদি কিন্তু থাকছে এর মধ্যে। হ্যাঁ, এবার অভিধান বিজ্ঞান। অভিধান বিজ্ঞান এখানে কি বলছে? অভিধান বিজ্ঞান এবং এর ক্রমবিকাশে প্রথমে প্রাচীন ইতিহাস। বলছে প্রাচীন ভারতে মহর্ষি জাসকে নিরুক্ত নামক গ্রন্থ থেকে অভিধান রচনার সূচনা ধরা হয়। ইংরেজি ডিকশনারি শব্দটি প্রথম 1538 সালে স্যার থমাস এলিয়টের লাতিন ইংরেজি অভিধানে কিন্তু পাওয়া যায়। আদর্শ অভিধানের 3টি স্তর থাকে: গঠনগত স্তর, অম্বয়গত স্তর এবং বর্গার্থগত স্তর।
এবার অভিধানের প্রকারভেদ বলছে প্রধানত 3 প্রকার, একভাষিক, বাংলা থেকে বাংলা, দ্বিভাষিক, ইংরেজি থেকে বাংলা এবং ঐতিহাসিক অভিধান কিন্তু এর মধ্যে রয়েছে। ক্লিয়ার? এবার তোমার হচ্ছে প্রধান বনাম ফলিত ভাষা বিজ্ঞানের সম্পর্কে আমাদের একটু এখানে ডিটেলসটা রয়েছে। যেমন বৈশিষ্ট্য, প্রধান মানে ভাষা বিজ্ঞান, ফলিত ভাষা বিজ্ঞান। এবার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আসবে মূল লক্ষ্য, ভাষার অভ্যন্তরীণ এবং গঠন প্রণালী ও ব্যাকরণ নিয়মে বিশ্লেষণ করা হয়। এবং ফলিত ভাষা বিজ্ঞানিকায় ভাষার সঙ্গে মানুষের সমাজ এবং মনস্তাত্ত্বিক প্রায়োগিক ক্ষেত্র বিশ্লেষণ করা। দেন প্রধান শাখার মধ্যে কি আসবে? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব এবং অভিধান বিজ্ঞান আসবে এর মধ্যে। সমাজ ভাষা বিজ্ঞান, মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান, শৈলী বিজ্ঞান এর মধ্যে আসবে। দেন রয়েছে বিশ্লেষণ পদ্ধতি, ভাষার তত্ত্বগত বিশুদ্ধতা এবং বৈজ্ঞানিক সূত্র নির্মাণ করা এর কাজ। এবং এখানে সমাজ ও মানববিদ্যার অন্যান্য শাখার সাথে অন্তঃসম্পর্কিত প্রায়োগিক আলোচনা করা কিন্তু এর প্রধান কাজ। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা ভাষার প্রথম অধ্যায়টা আজকে শেষ করলাম। এরপরে তোমাদের কিন্তু আরো 2টো অধ্যায় রয়েছে, সেই অধ্যায়গুলো নিয়েও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করব। তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে বা বই নেবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস থাকে আমাদের পুরো কোর্স ফি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেটা নিচ্ছি না। আমরা পার সাবজেক্টের পুরো বছরের কোর্স ফি অর্থাৎ ফার্স্ট সেমিস্টার প্লাস সেকেন্ড সেমিস্টার যারা পড়বে তাদের জন্য নিচ্ছি 299 টাকা, এবং যারা থার্ড কিংবা ফোর্থ পড়বে একসঙ্গে তাদের জন্য রয়েছে 299 টাকা। তো এই হচ্ছে আজকের ক্লাস। তো যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, এবং বইয়ের দামটা আমি বলে দিই, যারা সেকেন্ড পার্টের বই নেবে তাদের 120 টাকা বইটা পড়বে। হোম ডেলিভারি চার্জ কিন্তু যেটা পড়বে তোমাদের সেটা কিন্তু এক্সট্রা দিতে হবে, 40 পড়তে পারে, 50 পড়তে পারে, সেটা এক্সট্রা হবে, তোমাকে পে করতে হবে। আর যদি পুরো কম্বাইন বুকটা নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু 250 টাকা বইটার দাম আছে মূল্য, এবং তার সঙ্গে ডেলিভারি চার্জ ধরো 40 থেকে 50 টাকা বা 60-70 টাকা হয়তো পড়তে পারে মেবি। তো স্টুডেন্ট, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।